হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 8-এর অঙ্ক বইয়ের যে ত্রৈরাসিক পদ্ধতির কোষে দেখি 10.1 100 পাতার যে অঙ্কগুলো সেগুলো আমরা করব। তো দেখো, প্রথমের অঙ্কটা কি দিয়েছে। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে কত টাকা খরচ করতেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এগুলো কিভাবে করব? তাহলে দেখো, এখানে কি কি আছে, চালের দাম আর হচ্ছে চালের পরিমাণ। আমাদেরকে এখানে কি বের করতে হবে? কত টাকা খরচ করতে হবে, আমরা টাকাটা বের করতে হবে। তাহলে টাকাটাকে কোথায় রাখবো? টাকাটাকে শেষে রাখবো, যেটা বের করব সেটাকে শেষে রাখতে হবে। তাহলে প্রথমে আছে কি চালের পরিমাণ, চালের পরিমাণ। আর কি আছে না, এখানে টাকা, দাম, এটাকে আমরা দাম লিখতে পারি বা মূল্য, যেটা টাকায়। আর চালের পরিমাণ যেটা কিসে আছে? কেজিতে আছে। তাহলে চালের পরিমাণটা দেওয়া আছে কেজিতে, আর দাম হচ্ছে কিসে? টাকায় দেওয়া আছে। তাহলে চালের পরিমাণ প্রথম ক্ষেত্রে কত? 15 কেজি চাল কত টাকায় কিনেছে? 390 টাকায়। দ্বিতীয় ক্ষেত্রে 17 কেজি চাল যদি কিনতে চায় তাহলে আমাদেরকে এখানে কত টাকা লাগবে সেটা বের করতে হবে। দেখো কি আছে না, চালের পরিমাণ দাম। তাহলে চালের পরিমাণ যদি বাড়ে তাহলে দামও কি হবে? দামও বাড়বে। আমরা যদি 1 কেজি চাল যদি 2 টাকায় কিনি তাহলে 2 কেজি চালের কত দাম হবে? 4 টাকা। তাহলে চালের পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে? দামও বাড়বে। তাহলে একটা বাড়ছে অন্যটাও বাড়ছে, মানে এখানে সম্পর্ক কি আছে? সরল সম্পর্ক। তাহলে চালের পরিমাণ ও চালের দাম কি সম্পর্কে আছে? চালের দাম সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে আমরা এটা কীভাবে করব? দেখো, প্রথম ক্ষেত্রে 15 কেজি চাল 390 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে 17 কেজি চাল কত টাকা? তাহলে সরল সম্পর্ক আছে মানে কি? 15:17। এর সাথে এর সরল সম্পর্ক, মানে এটা উপরেরটা উপরে নিচেরটা নিচে। তাহলে এখানে উপরেরটা কী হবে? এখানে আমরা হচ্ছে যে সমানুপাতিক চিহ্নটা দেবো। এখানে উপরে কত আছে? 390 আর ইজ টু। এই যে এইখানে আমরা জিজ্ঞাসার চিহ্ন দেব। যদি তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অঙ্ক করতে অসুবিধা হয় তাহলে কি করবে? এক্স ধরেও অঙ্কটা করতে পারো। আমি একটা জিজ্ঞাসা চিহ্ন ধরে দেখাচ্ছি আর একটা এক্স ধরে দেখাচ্ছি। ধরো এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলে, ঠিক আছে, যদি এক্স দাও তাহলে এখানে কী লিখবে? এক্স লিখবে। তাহলে আরেকবার যদি যেহেতু সরল সম্পর্ক আছে তাহলে কী হবে? দেখো, এর সাথে এর অনুপাত, আবার এর সাথে এর অনুপাত। তাহলে এখানে অঙ্কটা কীভাবে করব? অথবা 15:17, মানে 15 উপরে 17 নিচে, এই সমানুপাতিক চিহ্নটির জায়গায় সমান চিহ্ন দেব। এখানে 390 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। আমাদেরকে কি বের করতে হবে? চালের দাম। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে? চালের দাম। তাহলে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে এর জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমরা কি ধরে নেব? চালের দাম। তাহলে চালের দাম বা কত টাকা খরচ করতেন, তাহলে এটা হচ্ছে কি চালের দাম, এটা গুণিত 15, এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হবে। 15 সমান হচ্ছে কত? এর সাথে এর গুণ 390 গুণিত 17। আরও বলছি এর বর্জ্য গুণন হবে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে চালের দাম বেরোচ্ছে কত? চালের দাম সমান বেরোচ্ছে 390 গুণিত 17, আর নিচে হচ্ছে কত? 15। এগুলো উপরে থাকবে, সমান চিহ্নের ডান দিকে যেগুলো আছে সেগুলো উপরে থাকবে, আর এই 15টা এখানে গুণ হচ্ছে, এটা কী হবে? এটা নিচে নেমে যাবে। এরপর আমাদেরকে কী করতে হবে? কাটাকুটি করতে হবে। কত দিয়ে কাটাকুটি করতে হবে? 15 দুগুণে 30, 9 শূন্য, 15 6 90। তাহলে কত হচ্ছে? 26 গুণিত 17। 26 গুণিত 17 গুণ করলে কত হয়? 17 6 102, 10, 17 দুগুণে 34 আর 10 হচ্ছে 44, 442 টাকা। 26-এর সাথে 17 গুণ করলে কত আসবে? 442 টাকা। তাহলে এখানে উত্তর কি লিখতে হবে? তিনি কত টাকা খরচ করতেন? তাহলে উত্তর হবে কি? তিনি 442 টাকা খরচ করতেন। এটা হবে এই প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর। তাহলে এখানে কি বলছে? এটা সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক মানে কি? এটা উপরে এটা নিচে, আবার দ্বিতীয় ক্ষেত্রে এটা উপরে এটা নিচে থাকবে। এবার এখানে জিজ্ঞাসার চিহ্ন যদি করতে অসুবিধা হয় তোমরা এক্স ধরে করতে পারো। পরের দুয়েরটা দেখো আছে কি, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করতেন। এইরকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কিনতে হবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে একই রকমভাবে করব এই অঙ্কটায়। তাহলে কি বের করতে হবে না, কত মিটার ছিট কাপড় কিনতেন। তাহলে কত মিটার ছিট কাপড় কিনতেন সেটা হচ্ছে যে বের করতে হবে। তাহলে সেটাকে ডান দিকে লিখব,
আর তিনি কত জামা তৈরি করেছেন। জামা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে জামা কটি জামা তৈরি করেছে, প্রথম ক্ষেত্রে জামা তৈরি করেছে 4টি। কত মিটার কাপড় লেগেছে, তাহলে কাপড় হচ্ছে কত মিটার লেগেছে, না কাপড় লেগেছে 20 মিটার। তাহলে 4টি জামা তৈরি করতে কাপড় লেগেছে 20 মিটার। তাহলে 12টি জামা তৈরি করতে তাহলে কত মিটার কাপড় লাগবে, এটা আমরা ধরে নিচ্ছি এক্স ধরে নিলাম। যে ধরে নিতে তাহলে এখানে লিখে দিতে হবে যে ধরি, এখানে লিখে দিতে হবে যে ধরি 12টি জামা তৈরি করতে এক্স মিটার কাপড় লেগেছে। যদি তোমরা এক্স না ধরো তাহলে এখানে ডাইরেক্ট জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, আর যদি জিজ্ঞাসা চিহ্ন বসাতে অসুবিধা হয় তাহলে এক্স ধরে নেবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লেগেছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো 12টি জামা তৈরি করতে এক্স মিটার কাপড় লেগেছে। তাহলে এখানে কি জামার সংখ্যা বাড়লেও কী হবে, কাপড়ের পরিমাণও বাড়বে। 4টি জামা তৈরি করতে 20 মিটার, 5টি জামা তৈরি করতে আরও বেশি কাপড় লাগবে, 10টি জামা তৈরি করতে আরও বেশি কাপড় লাগবে। তাহলে এখানে জামা এবং কাপড় কী সম্পর্কে আছে, তাহলে জামা এবং কাপড় সরল সম্পর্কে আছে। অর্থাৎ একটা বাড়লে কি হচ্ছে, অন্যটাও বাড়ছে। তাহলে সরল সম্পর্ক মানে খুবই সহজ। এখানে কি হবে 4:12, 4 উপরে 12 নিচে, এখানে সমানুপাত চিহ্নটা দেবো। এখানে কত আছে 20 উপরে আর এক্স নিচে, আমরা এখানে এক্স ধরে নিচ্ছি জিজ্ঞাসা চিহ্নের বদলে। তাহলে 4:12 আর এটা হচ্ছে 20:x। এরপর একইভাবে করব। তাহলে 4:12 মানে কত 4/12, এই সমানুপাত চিহ্নের জায়গায় সমান চিহ্ন দেব 20/x। তাহলে কী হবে এরপর বজ্র গুণন 4 গুণিত এক্স, এর সাথে এর গুণ, কোনাকুনি এর সাথে এর গুণ। এক্স দিয়ে করলে আমাদের অনেকেরই বুঝতে সুবিধা হয়। 12 গুণিত 20, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ হলো, তাহলে কত হচ্ছে এক্স সমান, তাহলে কত হচ্ছে দেখো এগুলো ডান দিকেরগুলো উপরে থাকবে 12 গুণিত 20, আর নিচে কত আছে, নিচে আছে 4। তাহলে উপরে হলে কত 12 গুণিত 20 আর নিচে হলো 4, তাহলে 4 3 12, তাহলে 3 গুণিত 20 মানে 60, তাহলে 60 মিটার। তাহলে এখানে উত্তর লিখতে হবে কি, উত্তর কি হবে যে কত মিটার কাপড় কিনতে হবে, তাহলে 60 মিটার কাপড় কিনে দিতে হবে। তাহলে যদি 12টি জামা তৈরি করতে হয় তাহলে কত মিটার, 60 মিটার কাপড় কিনে দিতে হবে। এইভাবে এগুলো করতে হবে। 3 নম্বর দেখো কি বলেছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে শেষ করতে পারতো, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমরা একইভাবে লিখব। তাহলে এখানে দেখো কি আছে দিনটা বের করো, তাহলে দিনটাকে শেষে রাখবো। তাহলে প্রথম ক্ষেত্রে কতজন লোক, না প্রথম ক্ষেত্রে হচ্ছে 30 জন লোক, 30 জন লোক কত দিন, না দিন হচ্ছে কদিন 15 দিন। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আছে 25 জন লোক আছে কত দিন, তাহলে কত দিন লাগবে, না আমরা এখানে ধরে নেব এক্স দিন। তাহলে আমরা এটা লিখে দিতে হবে যে ধরি 25 জন লোক এক্স দিনে কাজ শেষ করতে পারতো। তাহলে 25 জন লোক কদিনে শেষ করতে পারতো এক্স দিনে। তাহলে এখানে দেখো জন আর দিন, তাহলে 30 জন হচ্ছে কদিনে 15 দিন। তাহলে 25 জন কী হবে, জন বাড়ছে। তাহলে এখানে তোমরা জানো যে যদি জন বাড়ে, লোক সংখ্যা যদি আমরা বাড়ায় তাহলে কী হবে, সময়টা কমে আসবে। 10 জন লোক যদি একটি কাজ করতে 2 দিন লাগায়, তাহলে আমরা যদি 20 জন লোক লাগাই তাহলে কী হবে, লোক সংখ্যা বাড়াচ্ছি, তাহলে দিনটা কী আসবে, দিনটা কমে আসবে। তাহলে এখানে জন ও দিন কী সম্পর্কে আছে, তাহলে এখানে লিখতে হবে জন ও দিন। তাহলে এটা কী সম্পর্ক হচ্ছে, একটা বাড়লে একটা কমছে, তাহলে এটা কী হবে জন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে, অর্থাৎ একটা বাড়ালে অন্যটা কমছে, তাহলে ব্যস্ত সময়। তাহলে এই অঙ্কগুলো কী করবো দেখো, প্রথম ক্ষেত্রটা কী করব, প্রথমটা যা আছে তাই করব। তাহলে 30 উপরেরটা উপরে নিচেরটা নিচে, প্রথমেরটা একই রকম করব। একই রকম করার পর দ্বিতীয়টা কী করবো, যেহেতু ব্যস্ত আছে তাহলে উল্টে লিখবো। এখানে আমাদেরকে মনে রাখতে ব্যস্ত সম্পর্ক থাকলে নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। তাহলে এখানে এক্সটা কী হবে, এক্সটা উপরে হবে আর 15টা কী হবে, নিচে হয়ে যাবে। আরেকবার বলছি, যখন ব্যস্ত সম্পর্ক তখন এই পার্টটা যেমন আছে তেমনই রাখবো। ডান দিকটা কী করবো, ডান দিকটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ এক্স উপরেরটা নিচে নিচেরটা উপরে লিখবো। এরপর যেমনভাবে করছি সেভাবে করবো। তাহলে 30:25 মানে কত, 30/25
সমান পদ চিহ্ন সমান চিহ্ন দেবো x/15। তাহলে কত হচ্ছে বর্গগুণন 25-এর সাথে x গুণ করব, 25 গুণিত x সমান হচ্ছে কত 15 গুণিত 30। তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 15 গুণিত 30 আর নিচে হচ্ছে 25। এরপর কাটাকুটি করো, 5×3 = 15, 5×5 = 25, 5×6 = 30। তাহলে 3 গুণিত 6 মানে 18 দিন। তাহলে এখানে উত্তর কি হবে, যে যদি 25 জন লোক কাজ করতো তাহলে তোমার উত্তর লিখবে 18 দিনে শেষ করতে পারতো। তাহলে উত্তর লিখবে কি, এখানে উত্তরটা নিচে লিখবে যে 25 জন লোক যদি কাজ করতো তবে 18 দিনে কাজ শেষ করতে পারতো। এবার দেখো 4-এর অঙ্কটা। 4-এরটা দেখো বলেছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো। তাহলে এইখানে দেখো বেগটা দেওয়া আছে আর সময়টা দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করব, তাহলে এই অঙ্কটা তো দেখো সময়টা বের করতে হবে। তাহলে সময়টাকে শেষে রাখবো। প্রথমে কি দেওয়া আছে বেগ, বেগটা কিসে দেওয়া আছে কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। আর একটাই দেওয়া আছে কি সময়, সময়টা কিসে আছে, সময়টা আছে ঘন্টায়। তাহলে প্রথম ক্ষেত্রে বেগ কত, প্রথম ক্ষেত্রে বেগ আছে দেখো হচ্ছে 40 কিমি পার ঘন্টা। সময় কত, সময় দেখো দেওয়া আছে হচ্ছে যে 5 ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আছে 50 কিমি পার বেগ আর সময়টা ধরে নিচ্ছি এক্স। তাহলে এখানে দেখো বেগ যদি বাড়ায়, আমরা যদি স্পিড যদি বাড়াই তাহলে সময়টা কি লাগবে, সময়টা কম লাগবে। তাহলে এখানে কি লিখতে হবে, যে প্রথমে তো ধরি লিখতে হবে, ধরি যে এক্স ঘন্টা সময় লাগতো, এটা এক্স ধরেছি, এক্স ঘন্টা সময় লাগতো। আর দ্বিতীয় ক্ষেত্রে গেছে বেগ বাড়ালে সময় কমছে। তাহলে এখানে কি লিখতে হবে, বেগ ও সময় কি হবে না পরস্পর কি সম্পর্ক হবে, একটা বাড়ছে একটা কমছে। তাহলে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে বেগ ও সময় কি হচ্ছে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে ব্যস্ত সম্পর্ক মানে কি, এই বাঁ দিকটা যেমন আছে তেমনই রাখবো 40:50। আর এই ডান দিকটা কি করবো, ব্যস্ত সম্পর্ক মানে উল্টে লিখবো। বারবার বলছি ব্যস্ত সম্পর্ক যখনই হবে তখন নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। একটা দিক একই রকম রাখবো আর অন্য দিকটাকে সাইডটাকে উল্টে দেবো। তাহলে এটা কি হচ্ছে 40:50 মানে কি 40/50 সমান এটা হচ্ছে x/5। তাহলে কি হচ্ছে এরপর দেখো এর সাথে এর গুণ, তাহলে 50 গুণিত x সমান হচ্ছে 5 গুণিত 40। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে x সমান 5 গুণিত 40/50, তাই তো। তাহলে এরপর কি হচ্ছে 5×10 = 50, 10×4 = 40। তাহলে উত্তর কত হচ্ছে 4 ঘন্টা। তাহলে এখানে উত্তর কি লিখতে হবে, উত্তর লিখতে হবে তাহলে আমার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো, তাহলে উত্তর লিখতে হবে 4 ঘন্টা সময় লাগতো। এইভাবে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্কগুলো করব। এখানে 12 বলছি এক্স এর বদলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অঙ্কগুলো করতে পারো, বা যেটা বলেছে সেটা লিখেও করতে পারো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।